যে ও মা আস্তে, এই যে আবার কেন এই যে পদচিহ্নটা পড়ে আছে না, তোমার ওই সখীকে বলো যে তার ওই চরণ চিহ্নটা আমার দিকে বাড়িয়ে দিতে। ওর ওই চরণের চিহ্নর সাথে আমি ওই পড়ে থাকা পদচিহ্ন মিলিয়ে দেখব, যদি মিলে যায় তবেই আমি এই নুপুরটা তোমার সখীকে দিয়ে দেব, নইলে নয়। রাধারানী বলছে ললিতা এ কি বলে রে, আগে তুই আমাকে রমণী সাজতে বললি, ব্রজ রমণী, আমি তাই সাজলাম। একটা চরণ দেখাতে বললি তাই দেখালাম, এখন আবার ও বলে কি আমার চরণের তলে দেখতে। আরে দেখা না, কোথাকার এক বাবাজি, সে তোর চরণের তলে দেখে তোকে কি চিনতে পারবে রাধে? দেখিয়ে দে, দেখিয়ে দে। রাধারানী আমার যেই না চরণটাকে কৃষ্ণ দাসের দিকে বাড়িয়ে দিয়েছে, কৃষ্ণ দাস একবারে করে ওই চরণ চিহ্ন দেখে, একবারে করে পড়ে থাকা পদচিহ্ন দেখে, একবারে করে দেখে, আর একবারে করে পদচিহ্ন দেখতে দেখতে রাধারানীকে বলে উঠল, আমি যে তোমায় চিনতে পেরেছি রাধে, আমি যে তোমায় চিনতে পেরেছি। তবে কৃপা করে যখন এসেছো রাধে, তবে আবার কেন গো কৃপাময়ী, একবার তোমার স্বরূপ দেখাও। যেই আশা নিয়ে আমি বৃন্দাবনে এসেছি রাধে গো, একবারে তোমার স্বরূপ দেখাও। রাধারানীকে ললিতা বলছে রাধে দেখিয়ে দে রায়, দেখিয়ে দে তোর স্বরূপ দেখিয়ে দে। একই কথা বলছিস ললিতা, যে স্বরূপ আমার গোবিন্দ বিনা আর কেউ দেখে না, সেই স্বরূপ আমি দেখাবো এই বাবাজিকে। ললিতা হাসছে আর বলছে রাধে তবে তাই যখন দেখাবি না, তবে একটা প্রশ্নের উত্তর তুই আমায় দে তো রায়। গত ৪,৫০০ বৎসর ধরে রাস হচ্ছে, গত ৪,৫০০ বৎসর ধরে রাস নৃত্য করছিস, কোনোদিন তো এমন করে চরণের নুপুর তোর খুলে যায়নি রায়। আমি কি কিছু বুঝি না? তোর কি এমনি এমনি চরণের নুপুরও খুলে গেছে না রে? আমি সবই বুঝি, কেন খুলে গিয়েছে জানিস রাধে? তবে শোনে রাধে বলে শোন, তবে আবার কেন তুই না চাইলে কি কেউ তোর কৃপা পায় রায়? তুই তো চেয়েছিস ওকে কৃপা করবি, তবে আবার কেন দেখিয়ে দে রাধে, তোর স্বরূপে দেখিয়ে দে। রাধারানী বলল ওরে কৃষ্ণ দাস, তবে শোন, এই চোখ দিয়ে তো আমায় দেখা যাবে না বাবা, তুই নয়ন বন্ধ কর, আমি তোর জ্ঞান চক্ষু উন্মিলন করে দিই। কৃষ্ণ দাস যেই না নয়ন বন্ধ করেছে, আর অমনি সঙ্গে সঙ্গে রাধারানী কৃষ্ণদাসের জ্ঞান চক্ষু উন্মিলন করলেন। আর যেই না উন্মিলনে করলেন, আর অমনি কৃষ্ণদাস দর্শন করছেন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুতং দেবী তং নমামি। রাধে নয়নে ভরে দর্শন করছেন, আর রাধারানী বলছে ওরে ও কৃষ্ণদাস, আমায় যে দেখছিস তা আমায় আমার রূপের একটু বর্ণনা করবি না? হ্যাঁ, আমায় কেমন দেখছিস একটু বলবি না? বল বল, আমি একটু শুনি।
আজ কৃষ্ণদাস নয়নে ভরে রাধারানীর রূপ দর্শন করছেন আর বলছেন, রাধে আমি কেমন দেখছি জানো রায়, রাজহংসী যিনি, যিনি মানে জয় করে। দেখবেন রাজহংসী এমনি হাস তো বটে, রাজহংসী দেখবেন গতিটা ধীর গতি না, এরকম ঠিক দুলতে দুলতে। আর রাধারানী আমার আজকে ঠিক যাচ্ছে সেই রাজহংসিনীর গতিকে জয় করে। দেখে মনে হচ্ছে রাজহংসিনী যিনি যাচ্ছে, আর যাচ্ছে কেন না কৃষ্ণ প্রেম সায়রে ভাসবে। হরি বল। এবার রাধা কৃষ্ণকে একভাবে দেখে, যুগলে দেখে রাধা কৃষ্ণকে যুগলে দর্শন করে আজকে কৃষ্ণদাস বললেন, রাধে তবে যখন এসেছো রায়, আবার কেন নাও তুমি তোমার বধূর বামে গিয়ে দাঁড়াও, আমি নয়নে ভরে তোমাদের যুগলে রূপে দর্শন করি। এবারে রাধারানী আমার গোবিন্দের কোলে গিয়ে বসেছেন, আর গোবিন্দের কোলে গিয়ে যেই না বসেছেন, আর অমনি আজ কৃষ্ণদাস নয়ন ভরে দর্শন করছেন। আহা গো, যুগল মূরতি দর্শন করছেন আর কলম দিচ্ছেন, যুগল মূরতি দর্শন করছেন আর কলমে দিচ্ছেন। রাধারানী বলছেন, শোন কৃষ্ণদাস, তুই আমার রূপের বর্ণনা করে তুই আমার স্বামীর মনে আনন্দ দিয়েছিস, তাই আমি তোকে আজ থেকে নামে দিলাম শ্যামানন্দ। আজ থেকে নামে দিলাম তোর শ্যামানন্দ। তাই শ্যামানন্দ ভনে নিকুঞ্জ কাননে কল্প তরুর মূলে হাসি হাসি গিয়া বৈঠল ধ্বনি পরাণবধূর কোলে। আর প্রাণবধূর কোলে যেই না বসেছে, এবার রাধা গোবিন্দকে যুগল দর্শন দাঁড় করিয়ে আজ নয়ন ভরে শ্যামানন্দ দর্শন কর। এবারে নয়ন ভরে যুগল দর্শন করলেন। এবার যুগল দর্শন করে আজকে শ্যামানন্দ বলে উঠলেন, রাধে নাও নাও তোমার নুপুর নাও। নুপুরটাকে যেই না হৃদয় থেকে বাহির করে রাধারানীর হাতে দিতে যাবে, বাবা এমতো সময়ে ললিতা হাতটাকে চেপে ধরেছে। কি হ্যাঁ, এত বোকা তুমি, তা তো আমার জানা ছিল না। এগো রাধারানীর চরণে নিজ হাতে নুপুর পরিয়ে দেবে, তা না তুমি হাতে দিচ্ছ। যেই না একথা বলেছে, আর অমনি সঙ্গে সঙ্গে শ্যামানন্দ বলে উঠল, ললিতা গো, জগতের লোকের মুখে শুনেছি রাধার সোনার পায়ে সোনার নুপুর পরাতে গেলে নাকি একটা সোনার বেদির প্রয়োজন হয়। তবে বলো আমি সোনার বেদি কোথায় পাবো? বলে কেন? হ্যাঁ, রাধারানীর চরণে নুপুর পরাতে গেলে আবার সোনার বেদি দরকার হয় রে। তোরে মতো ভক্ত যেজন হয়, তার তো হৃদয়ে স্বর্ণ বেদির উপরে ওই রাধারানীর চরণ যুগল বসিয়ে সোনার নুপুর পরিয়ে দেওয়া হয়। দে আর বিলম্ব করিস না। যেই না বলেছেন, আর অমনি নিজের হৃদয় মাঝে রাধারানীর চরণ যুগল জড়াইয়ে ধরে নুপুরটা পরাচ্ছে, আর রাধারানীকে বলছে, রাধে এ জন্মে তোমার চরণে পেলাম রায়, তবে রাধে তুমি দেখো রায়, যেদিন আমার বলতে আর কেউ রবে না, যেদিন আমার এই দেহ খাঁচা হতেই আমার প্রাণ পাখি উড়ে যাবে, সেদিনে জানো কি করবে জানো? আজকে শ্যামানন্দ রাধারানীর চরণে প্রার্থনা করছে, রাধে যেদিন আমার দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিনে যেন তোমাদের যুগল চরণ দেখতে দেখতে যেতে পারি। কিন্তু মা, আসরে দাঁড়িয়ে গান করছি ঠিকই, কিন্তু আমি তো সাধন জানি না, ভজন জানি না। কোনোদিন গোবিন্দ, কোনোদিন রাধারানী আমাকে দর্শন দেন না গো মা। কেন? আমি তাদের চরণ সেবা করতে পারি না। তবে সকলের চরণে আমার এই প্রার্থনা, আমার হয়ে একটু রাধা মাধবীর চরণে প্রার্থনা করে দেবেন। যেদিন আমার বলতে আর কিছু থাকবে না,
যেদিন আমার এই দেহ খাঁচা থেকে প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন আমি ওই রাধা মাধবের যুগল চরণ দেখে যেতে চাই না মা। যদি বলবেন কেন, তাহলে বলি, প্রথমেই বলেছি ভগবান কি বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর এই ভক্তই আমার নামে রেখেছেন বাঞ্ছা কল্পতরু। এই সকলের চরণে আমার নিবেদন, একটু এই ছোট্ট মেয়েটাকে আশীর্বাদ করবেন। যেমন আসরে দাঁড়িয়ে গান করছি, এইভাবে এই আসরে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ দর্শন করতে করতে যেন আমি চলে যেতে পারি। কেন? আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ দর্শন করে যদি সেদিন যেতে পারি, ভগবান নিজে আসবেন আমায় নিতে। কেন? ওই যে ভক্ত বড়, ভক্ত আছে বলেই ভগবানের এত আদর, ভগবানের এত কদর। আরেকটু আমায় আশীর্বাদ করে দেবেন মা। এ জন্মে আমি যে মা বাবার কোলে এসেছি, প্রতি জন্মে জন্মে যেন সেই মা বাবার কোলেই আমি আসতে পারি। কেন না, সেই মা বাবার কোলে যদি ভগবান আমায় পাঠান, তবে এ জন্মের মতো প্রতি জন্মে জন্মে আমায় এই গৌর ভজনের পথে তারা পাঠিয়ে দেবে। আর গৌর ভজনের পথে যদি আমি আসতে পারি, তবে আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলো পাবো। আর আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধুলি যদি পেতে পারি মা, আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ধরে যদি আমি যেতে পারি, তবে সেদিন আমি গৌর চরণ পাব। তাই মাগো, সকলের চরণে আমার এই নিবেদন। আজ শ্যামানন্দ নয়ন ভরে রাধা মাধবকে দর্শন করছেন। রাধারানী বলছেন, শ্যামানন্দ রে, তবে চরণে যখন নূপুর পরিয়ে দিলি বাবাই, এই নূপুর দিয়ে আমি তোর কপালে একটা তিলক অঙ্কন করে দিই। কেন জানিস? জগতের লোকেরও জানা দরকার, কেমন ভক্ত হলে তবে গোবিন্দ চরণ পাওয়া যায়, কত কষ্ট করলে তবেই রাধারানীর চরণ পাওয়া যায়। এই নূপুরটাকে দিয়ে শ্যামানন্দের কপালে একটা অঙ্কন করে দিলেন তিলক, যার নাম হলো নূপুর তিলক। শ্যামানন্দ পরিবারের যারা দীক্ষিত, তাদের কপালে এই নূপুর তিলক দেখা যায়, নূপুরের মতো দেখতে। যেই না নূপুর তিলক অঙ্কন করে দিলেন, আর নূপুর তিলক অঙ্কন করে দিয়ে বলছেন, শ্যামানন্দ রে, আবার কেন? আরে বিলম্ব করলে হবে না বাবা, নে একবারে নয়ন দুটি মুদিত কর, আমাদেরকে তো যেতে হবে। যেই না নয়ন দুটিকে মুদিত করেছেন, আর রাধা মাধব সেখান থেকে চলে গেলেন ললিতাকে সঙ্গে করে। আর এদিকে বৃন্দাবনের শ্রীজীব গোস্বামী পাদ সমস্ত কিছু ধ্যানে জানতে পেরে ছুটতে ছুটতে এসে শ্যামানন্দকে বক্ষে জড়ায় ধরেছে। বলে, বাবা, এতদিন বৃন্দাবনে বাস করে কোনোদিনই রাধা মাধবকে পেলাম না, আর তুই একদিন এসেই একদিনে ভজনা করেই রাধা মাধবের যুগলে চরণে পেলি। তবে শোন বাবা, আমি যদি তোর গুরুদেবে না হই, আমি তোর শিষ্য হতাম, তবে আমি তোর চরণ দুটোকে জড়ায়ে ধরতাম। আর অপরদিকে সমাজে যেমন ভালো লোক আছে, তেমন তো খারাপ লোকের অভাব নেই বাবা। নবদ্বীপে প্রচার হয়ে গেল, আর নবদ্বীপের ওই হৃদয় চৈতন্য প্রভুর কানে খবরে গেল। কিছু নিন্দুকেরা বলে বললো, এই যে গুরুদেব, আপনার সব শিষ্যই ভালো, কিন্তু ওই যে একটা শিষ্যই খারাপ। বলে, কে? বলে, কেন? এই যে বৃন্দাবনে গেছে কৃষ্ণদাস, সে নাকি বলে বেড়াচ্ছে রাধারানীর সঙ্গে তার দেখা হয়েছে, আর ওই আপনার দেওয়া তিলক মুছে দিয়ে কি এক বিদঘুটে তিলক অঙ্কন করে বলছে ওইটা নাকি রাধারানী নিজ হাতে অঙ্কন করে দিয়েছে। আর আমাদের কথা যদি বিশ্বাস না হয়, নিজে গিয়ে একবার দেখে আসো। নিন্দুকের মুখে কথা শুনে ছুটতে ছুটতে গেলেন, আর গিয়ে দেখলেন সত্যি তো তাই।
আর যেই না দেখেছেন কপালে এক বিদঘুটে তিলক অঙ্কন করেছে, আর অমনি ছুটতে ছুটতে গিয়ে বলে, এই যে কৃষ্ণদাস, আমি তোকে আদেশ করছি, তিলক মোচ, তিলক মোচ, তিলক মুছে ফেল। নিজে যখন মুছল না, আর অমনি নিজ হস্তে করে যখন মুছতে যাচ্ছে, বাবা দেখে কি গো, যত মুছছে তত যেন উজ্জ্বল হয়ে উঠছে। ফিরে এলো নবদ্বীপে, আর নবদ্বীপে এসে যখন নিজের শয়ন কক্ষে শয়ন করেছেন হৃদয় চৈতন্য প্রভু, হঠাৎ করে দেখতে পেলেন যে হৃদয় মাঝে, তার যে হৃদয় মাঝে একদিন নিতাই গৌরে দুটো ভাইয়ে নৃত্য করেছে, তার সেই হৃদয় থেকে দুই ভাই আজকে বের হয়ে চলে যাচ্ছে। কি প্রভু, আমি কি এমন অপরাধ করেছি, এমন করে আমার হৃদয় থেকে চলে যাচ্ছেন যে? বলে, ওরে আমাদের চরণে তো অপরাধ করিসনি, কিন্তু করেছিস কার চরণে জানিস না? আমার সব থেকে বড় ভক্ত কৃষ্ণদাসের চরণে। যা যা, ক্ষমা যদি চাইতেই হয় আমাদের কাছে নয়, যা তোর সেই শিষ্যের কাছে যা। নিজের ভুল বুঝতে পেরে আজ গুরুদেব ছুটতে ছুটতে গেলেন কৃষ্ণদাসের কাছে, আর গিয়ে জড়ায়ে ধরেছে। আহা গো, বলে, ওরে কৃষ্ণদাস, আমি তোর কাছে এসে তোর চরণের যে কত বড় অপরাধ করেছি আমি সবই বুঝতে পেরেছি বাবা, তুই আমায় ক্ষমা করে দিস। না গুরুদেব, এমন করে বলবেন না। কেন? আপনি আমার গুরুদেব। আসুন আসুন, আমি আপনার চরণতলে বসি। না রে, আজকে আর চরণতলে নয়, আয় বাবা আয়, তুই আমার হৃদয়ে আয়।